ভিডিওর থাম্বনেইল দেখে অনেকেই হয়তো চমকায় উঠছেন যে ইংল্যান্ডের সাথে তারেক রহমানের ফুটবল দলের কি সম্পর্ক। মানে এটা দেখে যারা তারেক রহমানকে পছন্দ করেন না তারা খুব গালিগালাজ করতেছেন আমাকে, যারা পছন্দ করেন তারা ভিডিওটা পুরোটা দেখবেন, আমি শিওর। কিন্তু আমি এই ভিডিওটা করার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীদের না সাধারণের কাতারে মিশতে দেখি না। সাধারণ জনগণের ব্যাপার নিয়ে এদের কোনো আগ্রহ নাই। ভাই, বিশ্বকাপ হচ্ছে, সারা বাংলাদেশ মাতোয়ারা, সেখানে প্রধানমন্ত্রী যদি বলেন না 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 আমি এসব দেখি না, আমার কোনো দল টল নেই, এই ব্যাপারটা কেমন দেখায়? সাধারণ মানুষ মাতোয়ারা, সেখানে প্রধানমন্ত্রী মাতোয়ারা হবেন না? সাধারণ মানুষের বিষয়ই তো প্রধানমন্ত্রীর বিষয়। তো সেই জায়গায় প্রধানমন্ত্রী যদিও খুব কৌশল উত্তর দিচ্ছেন যে একটা দেশে অনেক দিন ছিলাম, তার মানে সবে তো ধরে নিচ্ছে মানুষ ইংল্যান্ড। ওয়েল, সেই ইংল্যান্ড কেমন খেললো ক্রোয়েশিয়ার সাথে, এই ভিডিওটা আমার খুব করার ইচ্ছা ছিল, কিন্তু তারেক রহমানের এই প্ল্যানটা মাথায় হঠাৎ করে আসলো, এই জন্য তারেক রহমানকে ভিডিওটাতে জুড়ে দিলাম। কারণ তার দল কেমন করলো, তিনি কি খেলাটা দেখছেন, আসলে কি তার সময় হয়েছে? কিন্তু আমি যতটুকু বিশ্বাস করি যে উনি ডাইভার্সিফাইড মানুষ, ভার্সেটাইল মানুষ, সময় ঠিক বের করে নেন। হয়তো না পারলেও হাইলাইটসটা হয়তো উনি দেখেছেন বা দেখবেন। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, এই মানুষটা দিন যত যাচ্ছে তত কেন জানি মনে হচ্ছে নিজেকে ছাড়াই যাচ্ছেন। মানুষের সাথে মেশা, প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে ইন্টারফেয়ার করা, প্রত্যেকটা ছোট বিষয়কে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখা। হ্যাটস অফ ম্যান, ইউ বিউটি, হ্যাটস অফ। আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন না, আপনি আমাদের প্রধানমন্ত্রী হন, জনগণের প্রধানমন্ত্রী হন। আপনি তো বলছেন যে আপনি এমন ডিসিশন নিতে পারেন যে ডিসিশনে তালি পড়বে, কিন্তু তালের ডিসিশন আপনার না। আপনার দরকার হচ্ছে রাইট ডিসিশন। সো রাইট ডিসিশন আমাদের জন্য নেন না। বাংলাদেশে এরকম প্রধানমন্ত্রী কতবার আসছে যে যারা কিনা জনগণের সাথে মিশতে পারে, মিশে যাচ্ছে। আপনি মিশতে পারতেছেন, এটাই আমাদের ভালো লাগে। যাই হোক, বেশি কথা বলবো না, আপনার জন্য দোয়া। প্রথম যে কথাটা বলতে চাই, ইংল্যান্ডের এই দলটাকে আমি খুব বেশি আশাবাদী ছিলাম যে থমাস টুখেলের কোচ। কার্লো আনচেলত্তির পরে যদি কোনো মাস্টার মাইন্ডকে আমি পছন্দ করি, ট্যাকটিক্যাল জিনিয়াসকে পছন্দ করি, সেটা হচ্ছে থমাস টুখেল যে পরিমাণ দুর্দান্ত ম্যাচ খেলাইছেন, আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ মোর দ্যান এনাফ। বাট প্রথম হাফে আমার কাছে মনে হচ্ছিল যে সম্ভবত ইংল্যান্ড একটু নার্ভাস ছিল যে তারা লং পাস খেলবে নাকি শর্ট পাস খেলবে, তারা কোন ওয়েতে যাবে। প্রথম হাফে কিন্তু এই জিনিসটা আমার কাছে একটু মনে হচ্ছিল। এখন ব্যাপারটা হচ্ছে কি যে কোচের হয়তো ডিরেকশন ছিল, তারপরেও মাঠে গিয়ে তাদের নিজস্ব প্ল্যান থাকে, কারণ বিপক্ষ দল যেভাবে প্রেস করতেছিল বা বিপক্ষ দল যেভাবে খেলতেছিল সেই জায়গাটা থেকে তাদের তো নিজস্ব একটা প্ল্যান চেঞ্জ করতে হয়। কোচের কাছে ডিসিশনটা নেওয়ার পরেও তাদের মাঠে খেলতে আসতে হয়। সো ওই জায়গাটা আমার কাছে মনে তারা একটু শেকি ছিল কিছুটা। সেকেন্ড হাফে গিয়ে তারা আবার চেঞ্জ করছে। থমাস টুখেল হয়তো তাদেরকে এটাই বলছে যে ভয়ের কোনো কারণে হারবো, তোমরা হচ্ছে একদম ফাস্ট খেলো, দ্রুত ট্রানজিশন খেলো, ইংলিশ প্রিমিয়ার লিগ আমরা যেভাবে খেলি সেভাবে খেলো। তারপরে কিন্তু খেলার মোড় ঘুরে যায় এবং মেইন আকর্ষণীয় খেলাটা কিন্তু সেকেন্ড হাফে দেখা গেছে। প্রথম হাফে যে পেনাল্টিটা পাইছে ভাই, লুকা মডরিচের দুঃখ লাগতেছে, ভেতরে মারতে চাই নাই। অনেক সময় হয় না যে একটা বল আসার সময় আমরা রিসিভ করতে যাই, আরেকজন খেলোয়াড় পাশ দিয়ে ঢুকে পড়ে, গায়ে লেগে যায়, আর তারপর ইন দ্য বক্স, পেনাল্টি হবেই। পেনাল্টি হয়েছে, তাই নিয়ম মেনেই হয়েছে। বাট লুকা মডরিচের জন্য সমবেদনা, 41 বছর বয়সে এসে বেচারা পেনাল্টি খাওয়াই দিল। আর আমি সারা জীবনে একটা কথা বলছি, হ্যারি কেইন নিজে সিরিয়াস হেডার। এত দুর্দান্ত হেডার মনে হয় কালে ভদ্রে আসে। মিরোস্লাভ ক্লোসার পরে যদি কোনো হেডারকে আমি পছন্দ করি, হ্যারি কেইন। ভাই, ডিক্ল্যান রাইস যে বলটা লাস্ট তুললো আর হ্যারি কেইন ফ্রি রোলে ছিল, মানে সেই বক্সের অনেক দূর থেকে সে হেড করে গোল দিয়ে দিচ্ছে। মানে সে ডিক্ল্যান রাইসকে তার সাথে এই ব্যাপারটা নিয়ে হয়তো আলাপ ছিল যে আমি অনেকটা দূরে থাকবো, তুমি বলটা এইভাবে আমাকে একটু আউট অফ দ্য বক্স ফেলবা, আমি দূরে গিয়ে হেড করবো। এবং ব্যাপারটা তাই হয়েছে। এবং মনে আছে উদযাপনের সময় কিন্তু এইভাবে উনি ডিক্ল্যান রাইসকে দেখাচ্ছিলেন, ডিক্ল্যান রাইসের তার যে প্ল্যানটা ছিল সেটা সাকসেস হয়েছে। ভাই, হ্যারি কেইনকে আমার ভালো লাগে ভাই, মালটা একটা জিনিয়াস। এনিওয়ে, এই ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে টাকা উসুল ম্যাচ। তারপরে হচ্ছে বুকায়ো সাকাকে বসায় রাখছে, তারপরে রাশফোর্ডকে পরে নামাইছে, তারপরে গর্ডনকে দিয়ে খেলাইছে। গর্ডনের ব্যাপারে অনেক সমালোচনা হচ্ছিল, গর্ডনের ওই কিভাবে আসলো, কেন আসলো, এইসব নিয়ে হচ্ছিল, কিন্তু সে গর্ডন দুর্দান্ত খেলছে। সবকিছু মিলায় আমার কাছে ভালো লাগছে। আজ যে মানে যে ব্যাকলাইনে ওরালিকে নিবে কি নিবে না, এটা নিয়ে টেনশন ছিল। জন স্টোনস খেলছে, মানে আমার কাছে মনে হয়েছে যে মার্ক গুহিকে নেওয়ার কথা ছিল। মানে মানে থমাস টুখেল তার ট্যাকটিক্যাল যে ব্রেনটা, আমার কাছে মনে হয় এই বিশ্বকাপে যদি এবার ইংল্যান্ড ভালো কিছু করতে না পারে তাহলে আর কবে করবে। কারণ তারা এই সর্বপ্রথম দুর্দান্ত কোনো জিনিয়াসেরা পাল্লায় পড়ছে।
দুর্দান্ত কোনো জিনিয়াস পাল্লা পেয়েছে। তাকে নিয়োগ দেওয়ার সময় কিন্তু অনেক কথা হয়েছিল, ইংল্যান্ডে বাইরের কোচ হ্যান ত্যান ভক্কচক্কর, কিন্তু মূল কথা হচ্ছে যে এই দলটা থমাস টুখেল অনেক দূর নিয়ে যেতে পারে, একমাত্র থমাস টুখেলই পারে, আর কেউ পারে না। ইংল্যান্ডকে আমি অনেক দূর দেখতেছি, আমি অনেক আগেই বলছি ইংল্যান্ডকে আমি অনেক দূর দেখতেছি, ফাইনালে দেখলে চ্যাম্পিয়ন হতে দেখলেও আমি অবাক হব না। এই ছিল আজকের ভিডিও। কিন্তু শেষ যাওয়ার আগে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই দলটা কতদূর যেতে পারবে, প্রধানমন্ত্রী কি এটা খেয়াল করতেছেন, দেখতেছেন প্রধানমন্ত্রী কতটা মজা পাচ্ছেন, এটা যদি আমরা জানতে পারতাম খুব ভালো লাগতো। প্রধানমন্ত্রী যদি একটা মানে কোনো একটা সামনে যদি ছোট করেও বলেন এই ম্যাচটা তিনি দেখছিলেন, কেমন লাগছে, কেমন খেলাটা তিনি এনজয় করলেন, তাহলে বলছি আমরা আরো বেশি খুশি হবো। যাক, এ ব্যাপারে আপনাদের কি মতামত? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।